লক্ষ্মীপুর নামক একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের এক কোণে ভাঙা এক কুঁড়ে ঘরে বাস করত ময়না ও তার মা। ময়নার বাবা অনেক আগেই মারা যায়, আর এরপর থেকে সংসারের সকল দায়িত্ব এসে ময়নার মায়ের ওপর পড়ে। তাই তো ময়নার মা যখন যে কাজ পেত সেই কাজ করে কোনো মতে ময়নাকে নিয়ে তাদের খেয়ে না পড়ে দিন চলতো। এমনই একদিন ময়না ক্ষুধার্ত অবস্থায় তার মাকে ডেকে বলে, মা, ও মা, আজও কি ঘরে ভাত নেই? জানো তো মা, ভাত খেতে আমার ভীষণ ইচ্ছা করছে। শুকনো মুড়ি আর জল খেয়ে কতদিন থাকবো? কালকেও তুমি বাসি রুটি দিয়েছিলে, কিন্তু আজ আমাকে ভাত খেতে দিতেই হবে। দাও আমাকে ভাত, আমি লবণ দিয়ে মেখে খাবো, তবু আমার ভাত চাই। কি করবো রে মা, আমি তোর এমনই হতভাগা মা যে তোকে দুবেলা দুমুঠো খাবারও খেতে দিতে পারি না। সবার বাচ্চারা কত রকম বায়না করে, কিন্তু তুই শুধু খাবার বায়না করিস, তাও আবার ভাত। কিন্তু আমি তোকে সেটাও দিতে পারি না। আজও তোকে জল আর এই মুড়ি খেতে হবে। আল্লাহ ভরসা, একদিন আমাদের সব ঠিক হয়ে যাবে। তখন তুই অনেক বেশি বেশি খাবার খেতে পারবি মা। আর পড়ালেখা, সুন্দর সুন্দর জামা, অন্য 5টা বাচ্চাদের মতো তুইও সব পাবি। থাক, হয়েছে, আমাকে আর মিথ্যা সান্ত্বনা দিতে হবে না। আমি জানি এগুলো কিছুই হবে না। এই কথা বলে ময়না কাঁদতে থাকে। মেয়ের কান্না দেখে ময়নার মাও মন খারাপ করে। এভাবেই চলছিল তাদের অভাব অনটনের সংসার। পরের দিন ময়না এক বাড়িতে কাজে যায়। সেই বাড়িতে অনেক খাবার দাবার দেখে ময়নার মার অনেক কষ্ট লাগে। এইখানে কত খাবার, অথচ আমার মেয়েটা একটু ভাতও পায় না। হে বিধাতা, আমাদের কবে একটু সুদিন ফিরবে? কবে আমি মেয়েকে দেওয়া সান্ত্বনা একেবারে ওকে সত্যি করে দিতে পারবো? এদিকে ময়না তার ঘরে যায় আর বলে, যাই, আমি জঙ্গলে যাই। এভাবে ঘরে যেয়ে কোনো লাভ নেই। ঘরে না যেয়ে আমি জঙ্গলে কাঠ কুড়াতে যাই, যদি ওইখানে কিছু পাই। এই কথা বলে ময়না বাড়িতে না গিয়ে পাশের এক গভীর জঙ্গলে প্রবেশ করে। আর সে হঠাৎ করে মাটিতে কিছু জল করতে দেখে। খাবার খুঁজতে এসেছিলাম, কিন্তু এ কি, মাটির নিচে সোনার বাক্স বের হলো। এই কথা বলে ময়না যখনই সেই সোনার বাক্সটি হাত দিল, তখনই সেখান থেকে একটি পরী বেরিয়ে এলো। আর পরী মিষ্টি কণ্ঠে বলল, ভয় পেও না ময়না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি হলাম মায়াবী পরী। আমি বহু বছর ধরে এই বাক্সের মধ্যে আটকে ছিলাম, আর আমি আমার অভিশপ্ত জীবন কাটাচ্ছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই বাক্স থেকে মুক্ত করার জন্য। এখন বলো, তুমি আমার কাছে কি চাও? আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। তাড়াতাড়ি বলে ফেলো, তোমার কি চাই? আমি শুধু ভাত খেতে চাই পরী, আর আমার কিচ্ছু চাই না। জানেন পরী, আমি কয়েকদিন ধরে ভাত খেতে পারি না, তাই শুধু আমার খাবার চাই। ময়নার কথা শুনে সোনার পরীর অনেক কষ্ট লাগে। তাই তো সে ময়নাকে বলে, আহারে, আমি অনেক অভাবী মেয়েদের দেখেছি, কিন্তু তোমার মতো এমন কষ্টে থাকা কোনো মেয়েকে দেখিনি। তাই আমি তোমাকে এই জাদুর বাক্স দিলাম। এখান থেকে তুমি শুধু সোনা পাবে। সোনা পাবো মানে? আমি কি সোনার চুড়ি পাবো পরী? আমার খুব ইচ্ছা সোনার চুড়ি পরার, কিন্তু সেটা তো আর পূরণ হলো না। জানো পরী, বাবা আমাকে বলেছিল আমাকে 2খানা সোনার চুড়ি বানিয়ে দিবে, কিন্তু তা আর হলো না। তার আগেই বাবা ওপারে চলে গেল। তোমার খুব সোনার চুড়ি পরার ইচ্ছা? ঠিক আছে, আজ থেকে এই বাক্স তোমায় শুধু সোনার চুড়ি দিবে, আর সেই চুড়ি দ্বারাই তুমি জীবনে স্বাবলম্বী হবে। আর একটা কথা মনে রেখো, লোভ করলে সোনা কাঁদবে, চুরি হলে সোনা হারিয়ে যাবে, সৎ থাকলে সোনা দ্বিগুণ বাড়বে। এই কথা বলে পরী সেখান থেকে চলে যায়। কিন্তু জাদুর সোনার সেই বাক্সটি ময়না হাতে তুলে নিতেই সেখানে এক দুষ্টু কাঠুরে আড়ি পেতে সব কথাগুলো শুনে নেয়। তখন সেই কাঠুরে মনে মনে বলে, হা হা হা, ও কত বোকা, ভেবেছে এই জাদুর সোনার বাক্স ও নিবে, কিন্তু না, সোনার চুড়ি দেওয়া জাদুর বাক্স আমার চাই। আমি আর কষ্ট করে কাঠ কাটবো না, আমি শুধু আরামায়েশে থাকবো।
এই কথা বলে দুষ্ট কাঠুরে ময়নার পিছু নেয় আর এদিকে ময়না খুশি মনে সেই বাক্সটি নিয়ে তার বাড়িতে চলে যায়। তারপর ময়না সেই বাক্সটি যখন রেখে তার মাকে খুঁজতে বের হয় তখনই সেই কাঠুরে ওই বাক্সটি সেইখান থেকে নিজের হাতে তুলে নেয় আর বলে, এ বাক্স, আমাকেও সোনার চুড়ি দাও যাতে আমি অনেক বড় লোক হয়ে যেতে পারি। এই কথা বলে লোভী কাঠুরে সোনার অপেক্ষায় থাকে, কিন্তু জাদুর বাক্স তাকে সোনার চুড়ি না দিয়ে উল্টে তাকে বলতে থাকে, সোনার চুড়ি নিবি? এখনই তোকে মজা দেখাচ্ছি। এরপর জাদুর বাক্স সোনার চুড়ির বদলে সেখানে অনেকগুলো পোকামাকড় প্রকট করে। তখন সেই পোকামাকড়গুলো কাঠুরেকে ঘিরে ধরে আর লোভী কাঠুরে চিৎকার করতে করতে পালিয়ে যেতে থাকে। ওরে বাবা, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি আর কখনোই অন্যের জিনিসের ওপর লোভ করব না। বাঁচাও বাঁচাও, এই পোকারা আমাকে মেরেই ফেলবে। তখনই ময়না ও তার মা ঘরে ঢোকে আর কাঠুরের এই পরিণতি দেখে ময়না সবকিছু বুঝতে পেরে যায়। তাই তো ময়না বলে, দুষ্টু লোভী মানুষের সবসময় এমনটাই হওয়া উচিত। এটা তোমার প্রাপ্য ছিল। তুমি আমাকে বলেই আমি তোমাকে অনেকগুলো চুরি দিয়ে দিতাম, কিন্তু তুমি সেটা না করে আমার জিনিসটাই চুরি করতে এসেছিলে। তুমি আড়াল থেকে এত কিছু দেখলে, কিন্তু এটা বুঝলে না যে লোভ করলে সবকিছু হারাতে হয়। আমাকে তুমি ক্ষমা করে দাও ময়না মা, আমি তোমার বাবার মতো, কিন্তু আমাকে একটাবার সুযোগ দাও। এই পোকাগুলো আমাকে মেরেই ফেলবে। তুমি না বলা পর্যন্ত এরা কথা শুনবে না। তাড়াতাড়ি আমাকে বাঁচাও, আমি আর কখনোই কারো জিনিসের ওপর লোভ করব না। আচ্ছা ঠিক আছে, লোভের পরিণতি কখনোই ভালো হয় না, এই কথাটা মনে রেখো। হে জাদুর বাক্স, তুমি এই লোভী কাঠুরেকে ক্ষমা করে দাও। সে তার ভুল বুঝতে পেরেছে, আর কখনোই সে এমন কাজ করবে না। ঠিক আছে ময়না, তুমি যখন বলছো আমি তোমার কথা পালন করব, কারণ আমি তোমার গোলাম। তুমি না বললে একে আমি শেষ করে ফেলতাম। এরপর লোভী কাঠুরেকে সব পোকাগুলো ছেড়ে দেয়। তারপর সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় আর কখনোই সে অন্যের জিনিসের ওপর লোভ করে না। এদিকে ময়না তার মাকে সেই বাক্সটি দেখায়। তারপর ময়না বলে, মা, আমাদের আর কোনো দুঃখ নেই। এখন এই বাক্স আমাকে সোনার চুড়ি দিবে। হে জাদুর বাক্স, তুমি আমার আর আমার মাকে সোনার চুড়ি দাও, আর আমাদের অভাব দূর করার জন্য তুমি আমাদেরকে সোনার চুড়ি দাও। তখনই জাদুর সোনার বাক্স সেখানে অনেকগুলো সোনার চুড়ি প্রকট করে দেয় আর ময়না ও তার মা মিলে সেই চুড়িগুলো বিক্রি করে অনেক টাকা পেয়ে যায়। আর সেই টাকা দ্বারা তারা ভালো ভালো খাবার খায়। ময়না প্রথমবারের মতো মন ভরে খাবার খেতে পারে। এটা দেখে তার মায়ের মন খুশিতে ভরে ওঠে। এরপর তারা নিজেরা সুখে শান্তিতে বসবাস করে, পাশাপাশি অন্যদেরকে সেই জাদুর সোনার চুড়ি দিয়ে সাহায্য করতে থাকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের কোনো নতুন মজাদার গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।